নারী মুক্তির লড়াইটা কি নিরন্তর চলতেই থাকবে? না, লড়াই তো চলতেই থাকবে। এখানে একটি কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই যে বিভিন্ন জায়গায় যে নারীরা রয়েছে, আপনি দেখেন বাংলাদেশের দুইজন নারী প্রধানমন্ত্রী, নারী স্পিকার, লম্বা সময় তারা ক্ষমতায় ছিলেন, তারপরেও কিন্তু আজকে এসে আমাদের সেই কথা বলতেই হচ্ছে। দিনের পর দিন আমরা সেই কথাগুলো বলেই যাচ্ছি। এখানে দেখা যায় কি যে বেশ কিছু, আপনি কয়জন সিও আছে, কয়জন কি আছে, এই সংখ্যা দিয়ে তো আসলে আপনি টোটাল যে নারীর ক্ষমতায়ন সেটিকে আপনি আসলে ডিফাইন করতে পারেন না। কারণ এখানে আপনাকে সমস্ত প্রান্তিক নারীকে এখানে ইনক্লুড করতে হবে, আদিবাসী নারীদেরকে ইনক্লুড করতে হবে, সংখ্যালঘু নারীদেরকে এখানে ইনক্লুড করতে হবে, এবং সমাজের সকল স্তরের নারীদেরকে এখানে যখন আপনি ইনক্লুড করতে পারবেন, এবং সেখানে যখন তারা সেই সিদ্ধান্ত গ্রহণের জায়গাটিতে তাদের আসার একটি সুযোগ হবে, এবং সর্বস্তরে যে যার পর্যায় থেকে, তখনই আসলে সেই মানে অগ্রযাত্রাটি আসলে আমরা বলবো যে সেটি আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। কারণ দেখা যায় যে কিছুটা আগানো হয়, আবার পিছিয়ে যাওয়া হয়। বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় আইনেই তো রয়েছে যে নারীকে নির্যাতনের বিভিন্ন ধরনের প্রভিশন কিন্তু রাষ্ট্রীয় আইনে রয়ে গেছে। রাষ্ট্রীয় আইনে অনেক বৈষম্য রয়ে গেছে। সংবিধান দেশের সর্বোচ্চ আইন, সেখানে আমরা বলছি যে নারীর ক্ষমতায়নের কথা, কিন্তু রাষ্ট্রের বিভিন্ন আইনে কিন্তু নারীর প্রতি নিবর্তনমূলক অনেক অনেক ধারা সেগুলো এখনো রয়ে গেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং সার্বিকভাবে সমাজের দৃষ্টিভঙ্গি নারীর প্রতি, সেটিকে যদি কোনোভাবে পরিবর্তন করা না যায়, তাহলে কিন্তু অনেক আইন থেকেও কোনো লাভ হবে না। প্রথমত আইনের বাস্তবায়নে, এবং আইনের বাস্তবায়নটা তো পরে আসে, সেটা তো আসলে প্রিভেন্টিভ মানে না। আমাকে তো আসলে, আমি মনে করি যে মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আমাকে তো আগে জিনিসটা প্রিভেন্ট করতে হবে। আপনি কখন আইনের দ্বারস্থ হন? যখন অলরেডি অপরাধটি সংঘটিত হয়ে গেছে। কিন্তু সার্বিকভাবে সেটিকে আগেই প্রতিরোধ করা এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হলে পরিবার এবং সমাজের যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সেই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই দরকার, প্রথমেই আনতে হবে। প্রথমটাই ওখান থেকে শুরু করতে হবে।